আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন, অনেক দিন ধরে ওয়াইফাই ইউজ করার ফলে একটা সময় দেখা যায় যে আপনার রাউটারের স্পিডটা অনেক বেশি কমে যায়। আপনার রাউটার অথবা ওয়্যার কোনো কিছুর কোনো রকম সমস্যা ছাড়াই এই প্রবলেমটা দেখা দেয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা সেটিংস দেখিয়ে দেবো, যে সেটিংসটি ইউজ করার মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের রাউটারটা পূর্বে যেই স্পিডটা ছিল সেটা ফিরিয়ে আনতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো আমি এক্ষেত্রে গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এটা ব্যবহার করছি। তো আমি ব্রাউজারে আসার পরে এখানে সার্চ অর টাইপ ইউআরএল যে অপশনটা রয়েছে, এইখানে রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস সেটা এখানে লিখব। তো প্রথমে আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের রাউটারের সাথে আপনার ডিভাইসটি কানেক্ট আছে কিনা। আমার এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা কানেক্ট রয়েছে এবং আমার রাউটারের সাথে কানেক্ট করা রয়েছে। তো এক্ষেত্রে অনেকের দেখা যায় যে আপনারা ডাটা কানেকশনটা অন করে আপনারা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার চেষ্টা করেন। তো এটা অবশ্যই একটু চেক করে নেবেন। তো আমি এখানে যে ডিফল্ট আইপি অ্যাড্রেস রয়েছে আমার রাউটারে সেটা লিখছি। আপনাদের রাউটারের আইপি অ্যাড্রেস আপনারা রাউটারের পিছনে পেয়ে যাবেন, সেইখান থেকে দেখে নেবেন। তো আমার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো এটা লেখার পরে ভিজিট করব। ভিজিট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমার ডেস্কটপ যে মোডটা রয়েছে এটা চালু করা রয়েছে, আমি এটা কেটে দিলাম, তাহলে একটু বড় করে শো করবে এবং আপনারা ভালো বুঝতে পারবেন। তো এখানে লগইন পাসওয়ার্ডটা দিতে বলবে। যদি আপনাদের লগইন পাসওয়ার্ড সেট আপ করা থাকে, যেই পাসওয়ার্ডটা দিয়ে সেট আপ করেছেন সেটা দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগইন বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে রাউটারের যে অ্যাডমিন প্যানেল এখানে চলে আসলাম। তো এরপরে আপনারা এই যে 3 লাইন মেনু এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিচেই আসলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, রিবোট নামে একটা অপশন। অনেকের ক্ষেত্রে রেস্টার্ট এরকম শো করতে পারে। তো একটু নিচেই আপনারা রিসেট দেখতে পারছেন। তো এটা করার জন্য রিসেট করার প্রয়োজন নাই, আপনারা জাস্ট রিসেট অথবা রিবোট অথবা রেস্টার্ট এরকম একটা বাটন পেয়ে যাবেন। তো সেটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে যে ডু ইউ ওয়ান্ট টু রিবোট দিস সার্ভিস। তো আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দিলে আপনাদের রাউটারটা রিবোট হয়ে যাবে এবং আপনাদের রাউটারে যে ক্যাশ ফাইলগুলো যুক্ত হয়েছে তৈরি হয়েছে, যেগুলোর কারণে আপনাদের রাউটারের স্পিড অনেক বেশি কমে গিয়েছে, তো আপনারা জাস্ট এইখান থেকে রিবুট করে নিলে পারে যে ক্যাশ ফাইলগুলো তৈরি হয়েছে সেগুলো সব রিমুভ হয়ে যাবে এবং আপনাদের রাউটার পূর্বের মতো স্পিড দিবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে রাউটারের স্পিড কমে গেলে সেটা কিভাবে বাড়িয়ে নেওয়া যায়। তো আমি এখানে রিবুট করছি না, কারণ আমি অলরেডি করেছি এবং আমার স্পিডটা আগে যা ছিল তার থেকে অনেক বেশি ভালো এখন পাচ্ছি। তো এই বিষয়টা সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি এইভাবে আপনাদের কাজে লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।